বাংলাদেশের সাথে আরাকান আর্মির কোনো শত্রুতা নেই। তাদের যুদ্ধ মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে, কারণ তারা চান আরাকান রাজ্যের স্বাধীনতা। এসব বলেছেন মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির নেতা রানিন সো। আপনারা হয়তো জানেন যে গত ২৬ আগস্ট বান্দরবান সীমান্তে বিজিবির সাথে সংগঠনটির রক্তক্ষয়ী সংঘর্ষের ২ দিন পর আরাকান আর্মির পোশাক সহ একজনকে রাঙামাটির রাজস্থলীর যেই বাড়ি থেকে আটক করা হয় তার মালিক হচ্ছেন এই রানিন সো। এরপরই আসলে আলোচনায় আসেন আরাকান আর্মির এই নেতা। বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিচ্ছে, মিয়ানমারের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রানিন সো। আর পুলিশের খাতায় পলাতক রানিন সোর সাথে স্কাইপে কথা বলেছেন নাহিদ হোসেন। চলুন বিস্তারিত সেটা দেখে নিই। হঠাৎ আলোচনায় আরাকান আর্মি। কারা এই আরাকান আর্মি, কেনই বা তাদের সশস্ত্র উত্থান, সেজন্য একটু পেছনে ফিরে দেখতে হবে। ১৭৮৪ সালে তৎকালীন বার্মার কুনবাং সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হওয়ার আগ পর্যন্ত স্বাধীন ছিল আরাকান রাজ্য। তখন থেকেই রাখাইনদের রাজ্যে শুরু হয় বার্মার শাসন। এরপর ১৮২৬ সালে আরাকান রাজ্য চলে যায় ব্রিটিশদের হাতে। ১৯৪৮ সালে উপনিবেশ থেকে মুক্তি পেলেও সমস্যা রয়েই যায়। মিয়ানমারের শাসকের বিরুদ্ধে আন্দোলন আর স্বাধীনতার আকাঙ্ক্ষা থেকেই তৈরি হয় আরাকান আর্মি। সীমান্তের ওপারের এসব বিরোধের রেশ পড়েছে বাংলাদেশেও। ২৬ আগস্ট বড়মদক সীমান্তে বিজিবি আরাকান আর্মির গোলাগুলির পরই শিরোনামে জনৈক রানিন সো। রাঙামাটিতে যার ৩ তলা বিলাসবহুল বাসভবন, বিভিন্ন খবরে যার পরিচয় আরাকান আর্মির নেতা হিসেবে। রানিন সোকে না পেলেও তার বাড়ি থেকে আটক করা হয়েছে 2 কেয়ারটেকার, ল্যাপটপ, মোটরসাইকেল, পোশাক আর ঘোড়া। এই ঘোড়া নিয়েই বিজিবি আরাকান আর্মির সংঘর্ষের সূত্রপাত বলে খবরে প্রকাশ। স্কাইপ কথোপকথনে রানিন সো জানান কেন তাদের এই স্বাধীনতার সংগ্রাম। 70-80 বার্মার রাজারা অকুপাই করছে আরাকানকে। সেখান থেকে আরাকানটা আজকে পর্যন্ত এটা কলোনি দেশ হিসাবে আছে। প্রতি বছর 100 বিলিয়ন ইনকাম করছে এখান থেকে। যদি এটা সহ বা মিশ্রা নিয়ে যাও, আমার জন্য কিছু রেখে না, সেজন্য আমার আর্মিরা ডিসিশন করে যেভাবে হোক আমার স্বাধীন নিতে হবে। স্বাধীনতার সেই লক্ষ্যে পৌঁছতেই বিদ্রোহী দলের হাতে উঠেছে অস্ত্র। ২০০৯ সালের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আরাকান আর্মি, যাদের সুস্পষ্ট যুদ্ধ মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে। এ তো সামরিক শাসন, সামরিক তো অস্ত্রকে ভয় পায়, মানুষকে অস্ত্র নিয়ে ওরা শাসন করে, সেজন্য অস্ত্রকে ভয় পায়। সেজন্য আমি সদস্যরা ওরার সাথে অস্ত্র দিয়ে মোকাবিলা করতে চায়। দিনে দিনে শক্তি সঞ্চয় করেছে আরাকান আর্মি। চলে প্রশিক্ষণ, আছে অত্যাধুনিক অস্ত্রের মজুদ। 200-300 মানুষ তো না, about 10,000 প্রফেশনাল আর্মি। আরাকান আর্মি হেডকোয়ার্টার আছে, আপনি যদি ইন্টারনেটে দেখলে বুঝতে পারবো কিভাবে ট্রেনিং হয়েছে। আরাকান আর্মি এটা প্রফেশনাল সোলজার, প্রফেশনাল ট্রেনিং। সব ওয়েপন, হেভি ওয়েপন আছে। AK-47 এটা সব থেকে, এটা নিচে গিয়ে এটা সব থেকে ছোট, এর থেকে বড় আছে সব, এর থেকে ছোট নাই। বাংলাদেশ সরকার আরাকান আর্মিকে আশ্রয় দেয়, মিয়ানমারের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ রানিন সো। বাংলাদেশের সাথে তাদের কোনো শত্রুতা নেই বলেও মত তার। এখন তো আপাতত আমার বাংলাদেশ মাটিতে একটা জুতা পড়ে না। বাংলাদেশ সরকারকে, বার্মা সরকার অ্যাসেস করছে আজকে, বাংলাদেশ সরকার আরাকান আর্মিকে এখানে শেল্টার দিছে। আসলে বাংলাদেশ সরকার আরাকান আর্মিকে শেল্টার দেয় না, ওরা বর্ডারে থাকে, বাংলাদেশ থাকে না। আরাকান আর্মি কখনো বাংলাদেশ জন্য, বাঙালি জাতির জন্য শত্রু হবে না। এই রানিন সোর জন্ম বাংলা ভূখণ্ডে ১৯৬৯ সালে। তবে পরের বছরই চলে যান মিয়ানমার। সেখানেই বড় হওয়া, পড়াশোনা আর রাজনীতি। নিজেকে চিকিৎসক দাবি করে জানিয়েছেন নিজের আয় দিয়েই রাঙামাটিতে তৈরি করেছেন বিলাসবহুল এই বাড়ি। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা।